আমি একটা শেড দিয়েছি, সেই শেডটা একটু ওপেন করে। ওকে, সো এতদিন পর্যন্ত আমরা ইকোনমিক্স এর মাইক্রো লেভেলের যে জিনিসগুলো আন্ডারস্ট্যান্ড করলাম, সেখানে আমরা মোটামুটি ক্লিয়ার যে in the economy there are resources whose are limited in nature এবং তারা স্কার্স, তাদেরকে আমরা আনলিমিটেড ভাবে পাচ্ছি না। এতটুকু তো আমরা বুঝতে পেরেছি, রাইট? জি ম্যাম। জি ম্যাম। এই যে লিমিটেড রিসোর্স, এই রিসোর্স গুলোকেই আমাদেরকে ইউজ করতে হবে এবং এই রিসোর্স গুলো এমন ভাবে ইউজ করতে হবে সো দ্যাট আমরা বেস্ট একটা আমরা রেজাল্টটা পাই। এটা একটা ইস্যু। নেক্সট আমরা জেনেছি যে আসলে যখন আমরা এই জিনিসগুলো চিন্তা করব, প্রথমে আমাদেরকে ভাবতে হবে যে যারা ইকোনমিতে কনজাম্পশন করছে বা কনজিউম করছে তারা হচ্ছে কি, দে আর দ্য হাউস হোল্ড, বাট তারা কনজিউমটা করতে পারছে কারণ কি, সামবডি আর প্রডিউসিং দোজ সার্ভিসেস অর প্রোডাকশন। সো হাউস হোল্ড যেমন কনজিউম করছে, যারা প্রোডাকশনে আছেন তারা প্রোডাকশন করছেন। এখন যারা প্রোডাকশনে আছেন তাদেরকে চিন্তা করতে হয়, তারা যখন কোনো কিছু প্রোডাকশন করবেন তখন তাকে কিভাবে, কি অ্যাঙ্গেলে, কি নিয়ে চিন্তা করে প্রোডাকশনটা করতে হবে। যার মন মতো সবকিছু প্রোডাকশন করা যাবে না, তখন তারা চিন্তা করবে যে আমার এই যে আমি কমোডিটিটা আমি প্রডিউস করার জন্য প্ল্যানিং করছি, যেহেতু আমার ইকোনমিতে বুঝতে হবে এটা ডিমান্ড আছে কিনা, এবং আমি যদি এটা প্রডিউস করি এটা আমার ভায়াবল হবে কিনা, আমি যদি এটাকে মার্কেটে লঞ্চ করি এটা নেওয়ার মতো আমার কেপেবল পারসন আছে কিনা। এই যে আমাদের কনসেপ্ট গুলো, এগুলো আমাদের প্রোডাকশন এন্ড অপারেশন, যেটা আমাদের ফ্যাক্টরস অফ প্রোডাকশনের মাধ্যমে আমরা জেনেছি যে 3 কোয়েশ্চেনের মাধ্যমে আমরা এটা বের করতে পারি। সেটা কি কারো মনে আছে? কি কি কোশ্চেন গুলো ছিল? What we produce, how we produce, whom for whom we produce. Yes. So now you are going to be the engineers, but now you also know if you are the engineer and you will ready to market some products, engineering products, then you now have the idea what will be the procedure and what thing you have to consider before launch your product. এটা তো আমরা এখন মোটামুটি ক্লিয়ার, রাইট? জি ম্যাম। ওকে, সো এইভাবে ইকোনমিক্যালি থিঙ্কিং করতে হবে। সো এরকম হিউজ ব্যাপার আছে। তো কিছু ইস্যুস ইকোনমিক্সে ফিক্সড করে ফেলেছে যারা হচ্ছে ইকোনমিক্স এর রিসার্চ করছে দিনের পর দিন, যে এই যে কনসেপ্ট গুলো, এগুলো কতগুলো মেইন আইডিয়াস এর উপর ফোকাস করে। সেই আইডিয়াস গুলো হচ্ছে, যেমন আমরা একটা আইডিয়া জেনেছি যে আমাদের রিসোর্সেস লিমিটেড। আরেকটা আইডিয়া জেনেছি আমরা যখন আমরা ডেফিনেশনস গুলো জানছিলাম যে হিউম্যান বিং ইউজুয়ালি ওরা হচ্ছে কি করে, রেসপন্স টু দেয়ার প্রেফারেন্সেস, তাদের প্রেফারেন্স গুলোকে মূলত আপনারা গুরুত্ব দেয়, এবং প্রেফারেন্সটা সে এভাবে করে যে সে যখন কোনো কিছু পেতে চাচ্ছে যেটা তার প্রয়োজন, তখন সে কিছু একটা সে কি করে, ট্রেড অফ করে বা ছেড়ে দেয় যেটা তার কম প্রয়োজন। এইভাবে এটাকে চিন্তা, এই ব্যাপারটাকে বলা হচ্ছে রেশনাল থিঙ্কিং। সো আপনাদের বইয়ে আপনাদেরকে আমি যে একটা পিডিএফ কপি দিয়েছি যেটার হেডিংটা হচ্ছে 10 প্রিন্সিপলস। ম্যাম আপনি স্ক্রিনটা শেয়ার দেন নাই ম্যাম। সেই জন্য আমাদেরকে চিন্তা করতে হবে। তো এখন এই ডিসিশন গুলো নেওয়ার জন্য ইকোনমিক্সটা ডেভেলপ করেছে 10 প্রিন্সিপলস। 10 প্রিন্সিপলস গুলো কি কি? নাম্বার 1 প্রিন্সিপল, এই যে কার্সারটা যেখানে আছে খেয়াল করেন সবাই, নাম্বার 1, পিপল ফেস ট্রেড অফস। দেখা যাচ্ছে? ম্যাম। জি ম্যাম। পিপল ফেস ট্রেড অফস কি সেটা? পিপল যখন সে কোনো একটা জিনিস পছন্দ করে তখন সে এটাও চিন্তা করে এটা পেতে গেলে তাকে অন্য কোনো একটা জিনিস তাকে ছেড়ে দিতে হবে। আরেকটা জিনিস সে চিন্তা করে যে সে যাই করে না কেন, হয়তো কোনো একটা জিনিস সে নিবে, তার জন্য তাকে যে কোনো কিছু ছাড়তে হবে এবং চিন্তা করতে হবে কোনো কিছু ফ্রি না ইন দিস ইকোনমি। হ্যাঁ, এই যে কনসেপ্টটা, এটাকে বলছে পিপল ফেস ট্রেড অফস। হ্যাঁ, সবাই দেখতে পাচ্ছি এখন এই যে কারসেটটা? ম্যাম আপনার স্ক্রিন অফ। ম্যাম আপনার স্ক্রিন তো দেখা যাচ্ছে না। আচ্ছা, তো শেয়ার করলাম মনে হলো। বন্ধ হয়ে গেছে ম্যাম। এখন দেখতে পাচ্ছেন? জি ম্যাম। জি ম্যাম। জি ম্যাম। ট্রেড অফস। ওকে, ঠিক আছে, নাম্বার 1 প্রিন্সিপাল। বিকজ কি বলা হচ্ছে যে সে যখন কোনো কিছু একটা জিনিস নিতে চায় তখন তাকে চিন্তা করতে হবে তাহলে এটা নিতে গেলে আমাকে কি জিনিস ছাড়তে হবে, এই ট্রেড অফটা আমাকে করতে হবে, এবং ট্রেড অফ করার মাধ্যমে তার একটা এফিসিয়েন্সি সে তৈরি করে।
ওকে, জাস্ট এটা জানবেন, আমাকে ডিটেইলস জানতে হবে না। পিপল ফেস ট্রেড অফ, দিস ইজ মাই ফার্স্ট প্রিন্সিপাল। সেকেন্ড প্রিন্সিপাল, দ্য কস্ট অফ সামথিং ইজ হোয়াট ইউ গিভ আপ। কোনো কিছুর মূল্যটাকে আমরা এভাবে দেখব যেটা আপনি ছেড়ে দিচ্ছেন। হ্যাঁ, দ্য কস্ট অফ সামথিং ইজ হোয়াট ইউ গিভ আপ টু গেট ইট। আপনি যখন কোনো একটা কিছু পেতে যাচ্ছেন তখন আরেকটা কিছু ছেড়ে দিচ্ছেন, সেটার প্রকৃত মূল্য অথবা অপরচুনিটি কস্ট। হ্যাঁ, তাহলে এটা একটা প্রিন্সিপাল নাম্বার 2। দুটো প্রিন্সিপাল আমরা জানলাম। নাম্বার 3 প্রিন্সিপাল, rational people think at the margin. ডি নাম্বারটা দেখেন, ডি তে আছে লেখা প্রিন্সিপাল নাম্বার 3, rational people think at the margin. মার্জিন কথাটার মানে হচ্ছে প্রান্তিক, আমি কতটুকু, মানে একদম প্রান্তিক, একদম লেভেল এই যে গিয়ে আমি কতটুকু গেইন করলাম। বলা হচ্ছে যেহেতু ইকোনমিক্স রেশনাল পিপলসদেরকে নিয়ে কথা বলে, এই রেশনাল পিপলসটা কারা? হু আর দ্য রেশনাল পিপল? রেশনাল পিপল তারাই যারা রেশনালি থিঙ্ক করে, ইমাজিনারি কোনো থিঙ্ক করে না, আননেসেসারি কোনো থিঙ্ক করে না, অতিরিক্ত কোনো কিছু থিঙ্ক করে না, রেশনাল, বিহেভ রেশনালি, কথাটা আমরা বলি কিন্তু। তো রেশনাল পিপলরা বলে যে আমি যখনই কোনো কিছু ইকোনমিক অ্যাক্টিভিটি করব, ট্রেড অফ করব, আই উইল লুক ফর দ্য মার্জিন, মিনিমাম কতটুকু আমি গেইন করতে পারলাম। ঠিক আছে, সো এই জন্য দেখা যায় যখন তার মিনিমাম অবস্থানটা সে গেইন করতে পারে তখন সে মনে করে যে আই এম স্যাটিসফাইড। ঠিক আছে, সো এটা একটা প্রিন্সিপাল। তার মানে এখানে ইরেশনাল থিঙ্কিং আসতে পারবে না। ওকে, প্রিন্সিপাল নাম্বার 4, পিপল রেসপন্ড টু ইনসেনটিভস। হ্যাঁ, পিপল রেসপন্ড টু ইনসেনটিভস, এগুলো শুধু আমরা প্রিন্সিপাল গুলো জানবো, অল্প করে একটু ডেসক্রিপশন আমি বলে দিব, একটু খেয়াল করেন। দেখতে পাচ্ছেন কোন নাম্বারটা? পিপল রেসপন্ড টু ইনসেনটিভস। জি ম্যাম, দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছি। ওকে, এটা কি? আমি যেটা ইকোনমিক্যালি, এখন আমরা মাইক্রো ইকোনমিক্স এর ডেফিনিশনস পড়ছিলাম, তখন আমরা বলেছি যে আমরা চয়েস প্রেফারেন্স করব এবং আমরা ইনসেনটিভস অনুযায়ী করব। ইনসেনটিভসটা হচ্ছে আমি আসলে এটার বিনিময়ে কি পাচ্ছি, হুইচ ইজ দ্য अगेन যে ওই কনসেপ্টটা, দেয়ার ইজ নাথিং ফ্রি ইন দিস ইকোনমি। আমি যে কোনো অ্যাক্টিভিটি করি না কেন, এটার বিনিময়ে আমি কি ইনসেনটিভ পাচ্ছি, এটা আমার রেশনাল থিঙ্কিং, এবং এভাবেই মানুষ বিহেভ করে। ঠিক আছে, ইনসেনটিভস আর ক্রুশিয়াল টু অ্যানালাইজ হাউ মার্কেটস ওয়ার্ক as the price effects of behavior of buyers and sellers. এই কথাটার মানে হচ্ছে আমাদের ইকোনমিক্যাল অ্যাক্টিভিটি গুলো তো ঘটবেই আমাদের ইকোনমিতে, সেই ইকোনমিটা হচ্ছে আমাদের মার্কেট। মার্কেটে গিয়ে আমরা বায়ার সেলাররা ইন্টারাকশন করব এবং তার এগেইনস্টে বিভিন্ন ইকোনমিক অ্যাক্টিভিটি হবে। এখন বলা হচ্ছে আপনি সেই ইকোনমিক অ্যাক্টিভিটি গুলো যেই করবেন না কেন, আপনি ইউ উইল রেসপন্ড টু দ্য ইনসেনটিভ। সেই ইনসেনটিভ হতে পারে, আমরা ফ্যাক্টরস অফ প্রোডাকশনে দেখেছি, ল্যান্ডের ইনসেনটিভ হচ্ছে রেন্ট, লেবারের ইনসেনটিভ হচ্ছে ওয়েজ, আমার ক্যাপিটাল ইনসেনটিভ হচ্ছে ইন্টারেস্ট, এন্টারপ্রেনারশিপের ইন্টারেস্ট ইনসেনটিভস হচ্ছে আমার প্রফিট। সো সেইভাবে আমাকে চিন্তাটা করতে হবে যে পিপলস উইল রেসপন্ড টু ইনসেনটিভস। ওকে, নাম্বার 5 প্রিন্সিপাল, হাউ পিপল ইন্টারেক্ট। ঠিক আছে, এখানে একটু দেখেন, এখানে এত বড়, আমি আবারও বলছি এত ডেসক্রিপটিভ থাকবে না, কমিয়ে দিব আমি। হাউ পিপল ইন্টারেক্ট, ট্রেড ক্যান মেক এভরিওয়ান বেটার অফ। এটা হচ্ছে পিপলের একটা আইডিয়া যে আপনি জাস্ট ইনঅ্যাক্টিভ বসে থাকলেন, কোনো কিছুই করলেন না, যেটা আগে হতো যে যখন সোসাইটিতে এত স্ট্রাকচার্ড ইকোনমিক্যাল মার্কেট স্ট্রাকচার ছিল না, আমরা এখন কি করি, মার্কেটে যাই, আমাদের প্রয়োজন মতো জিনিস আমরা কেনা বেচা করি। সো সামওয়ান ইজ বায়ার এন্ড সামওয়ান ইজ সেলার। এই সিস্টেমটা তো একদিনে তৈরি হয়নি, অনেক আগে থেকে এটা আস্তে আস্তে তৈরি হয়েছে। প্রথমে কি ছিল, মানুষ ছিল কি আনসিভিলাইজ ছিল, সে জানতো না কি করতে হবে, আর তারপরে সিভিলাইজেশন এসেছে। এরপরে সে কি দেখেছে, তার কোনো একটা জিনিসের দরকার হচ্ছে, সেটা তার কাছে নাই, আরেকজনের কাছে আছে। তখন মনিটারি সিস্টেমও ছিল না, তখন কি ছিল, বার্টার সিস্টেম। বার্টার সিস্টেম কি, যে আপনার কাছে গরু আছে, আরেকজনের কাছে চাল আছে, সো ইউ নিড দ্য চাল, আর ওই লোকটার হি নিড দ্য গরু। সো এটাকে একটা এক্সচেঞ্জ করেছে। সো সেইভাবে কিন্তু এক্সচেঞ্জ করতে করতে মার্কেটের অবস্থানটা চলে এসছে, এবং এটাকেই ট্রেড বলা হচ্ছে। সো আপনি তখনই ট্রেড করবেন যখন ইউ ফিল বেটার অফ। আপনার যদি গরুর দরকার না থাকে তাহলে তো আপনি গরু যে আছে তার কাছে যাবেন না, ইউ উইল সিক সামওয়ান হু ইজ নিডেড দ্য গরু। এটা অনেক কিছু হতে পারে, চাল হতে পারে, ডাল হতে পারে, শস্য হতে পারে, মাছ হতে পারে, কোনো ম্যাটেরিয়ালস হতে পারে। সো এইভাবে আমরা চিন্তা করেছি ইকোনমিক্যালি যে whenever you can trade you will be better off. এতটুকু পর্যন্ত ঠিক আছে সবাই আমরা? জি ম্যাম। জি ম্যাম।
প্রিন্সিপাল নাম্বার 6 বি ক্যাপিটালটা একটু ফলো করেন। প্রিন্সিপাল নাম্বার 6 এখানে বলছে যেহেতু we are talking about the economical activity, so where the economical activity will happen, it is obviously in the market. So বলা হচ্ছে markets are usually a good way to organize economic activity. আপনি তো মানুষের বাসায় বাসায় গিয়ে এখন ইকোনমিক অ্যাক্টিভিটি করতে পারবেন না, যদিও এটা এখন অনেক ডিফারেন্ট ফর্মে চলে এসছে, যেটা অনলাইন প্ল্যাটফর্ম চলে এসছে, আপনার হচ্ছে বিভিন্ন ধরনের ডেলিভারি সিস্টেম চলে এসছে, বাট যতই আপনি হোম থেকে এটাকে ম্যানেজ করার সুযোগ তৈরি করে দিক না কেন, বাট থিং ইজ দ্যাট আপনি তো করছেন আসলে মার্কেটে। সো মার্কেট ইজ দ্য বেস্ট ওয়ে টু অর্গানাইজ ইকোনমিক অ্যাক্টিভিটি। প্রিন্সিপাল নাম্বার 7 সি ক্যাপিটালটা খেয়াল করেন। গভর্নমেন্টস ক্যান সামটাইমস ইমপ্রুভ মার্কেট আউটকামস হুইচ ইজ অবভিয়াস। আমরা যে মার্কেটের কথা বলছি এখানে কারা ইন্টারেক্ট করছে, বায়ার এবং সেলার, এবং এই তাদের যে অ্যাকশন এটার মাধ্যমেই কিন্তু সঠিক মূল্য নির্ধারণ হয়, যেটাকে বলা হয় ইকুইলিব্রিয়াম প্রাইস, যেটা আমরা পরে জানবো। বাট আপনি যদি মনে করেন যে কোনো মানুষ যে কোনো ভাবে ইন্টারেক্ট করবে এবং এভাবেই সবকিছু কাজ হবে, তাহলেও ভুল হবে। দেয়ার মাস্ট বি সাম রেগুলেশনস, এবং এই রেগুলেশনসটা আসবেই হচ্ছে গভর্নমেন্টস এর পক্ষ থেকে। সো সামটাইমস এই মার্কেট কন্ডিশনটা বা মার্কেট আউটকামটা গভর্নমেন্ট ইমপ্রুভ করতে পারে এবং ইমপ্রুভ করে, ঠিক আছে? সো এটা একটা প্রিন্সিপাল। প্রিন্সিপাল নাম্বার 8 ক্যাপিটাল এটা একটু ফলো করেন। A country's standard of living depend on its ability to produce goods and service. এখানে অনেক অন্যভাবে চিন্তাটা করতে হবে। আমরা তো বলছি যে আমরা মার্কেটে গিয়ে ইন্টারঅ্যাক্ট করব, we will buy something, we will sell something, somebody will produce, somebody will consume, there will be an economic activity, there will be government interventions, but আপনি চাইলেও কিন্তু সবকিছু মন মতো করতে পারবেন না, বিকজ আপনি জানেন বাংলাদেশের কত ম্যাক্সিমাম চাল উৎপাদন হয়, কতটুকু ম্যাক্সিমাম গার্মেন্টস উৎপাদন হয়, কতটুকু ম্যাক্সিমাম আমার ম্যাঙ্গো উৎপাদন হয়, বিকজ আমি জানি আমার এতটুকুই প্রোডাকশন ক্যাপাসিটি, হুইচ ইজ দ্য অ্যাবিলিটি টু প্রডিউস গুডস এন্ড সার্ভিস। তো আপনার ইকোনমিতে আপনি সবকিছু যেমন প্রডিউস করতে পারছেন না, সেরকম অন্যান্য ইকোনমিতে একই অবস্থা। এই যে এক একটা ইকোনমি এক একটা ব্যাপারে তারা হচ্ছে এক্সপার্ট ইন প্রোডাকশন, সেটাকে বলছে তার স্ট্যান্ডার্ড অফ লিভিং, ঠিক আছে? সো আপনি কতটুকু প্রডিউস করতে পারেন গুডস এন্ড সার্ভিস, সেটার উপরে আপনার স্ট্যান্ডার্ড অফ লিভিং ডিপেন্ড করবে। এই কনসেপ্টটাকে আমাদের মাথায় রাখতে হবে। নাম্বার 9 বি ক্যাপিটালটা ফলো করে। Prices rise when the government prints too much money. এই কথাটার মানে হচ্ছে আপনারা যদি ভেবে থাকেন তাহলে কি সরকার, গভর্নমেন্ট মিনস সরকার, গভর্নমেন্ট চাইলে কি তাহলে অতিরিক্ত টাকা প্রিন্ট করতে পারে? নো, they cannot. There are some rules in the economy যেটাকে বলে মনিটারি সাপ্লাই, মানি সাপ্লাই, এটাকে ম্যানেজ করতে হয়। আপনি যদি মনে করেন আমাদের দেশের মানুষজন গরিব, তাহলে তাদেরকে সরকার কেন সব টাকা পয়সা প্রিন্ট করে দিয়ে দেয় না? কি মনে হয়? এ ব্যাপারে একটু কথা বলি। টাকার সেটা যেমন একটা রেঞ্জ আছে, সেটা ওদের অনেক বেড়ে গিয়েছিল, ঠিক আছে, যেটা হাইপার ইনফ্লেশন হয়ে গিয়েছিল, যেটা ইকোনমির জন্য খুব খারাপ। কিছুটা আইডিয়া করতে পেরেছি স্টুডেন্টস? জি ম্যাম। জি ম্যাম। এবং আমাদের প্রিন্সিপাল অনুযায়ী এটাই হয়, যখন আমাদের ইকোনমিতে টু মাচ মানি ফ্লোট করে তখন আপনাদের কি হয়, প্রাইস লেভেল বেড়ে যায়, যেটাকে বলে ইনফ্লেশন। এটা কিন্তু আমাদের সবাইকে মোটামুটি ফেস করতে হয়। যেমন আপনি 2010 সালে যেই অ্যামাউন্ট দিয়ে আপনার মিনিমাম জিনিসগুলো কিনতে পারতেন, সেটা কিন্তু এখন অনেক প্রাইস লেভেলটা অনেক বেশি, ঠিক কিনা? বিকজ আমাদের ইনফ্লেশনের কারণে প্রাইস লেভেলটা বেড়ে যায়। ওকে, সো এটা হয়ে গেল। নাম্বার 10 কি? সি ক্যাপিটালের পাশে দেখেন বলা আছে সোসাইটি ফেসেস শর্ট টার্ম ট্রেড অফ বিটুইন ইনফ্লেশন এন্ড আনএমপ্লয়মেন্ট। এটা হচ্ছে আমরা আস্তে আস্তে জানবো, বাট সামটাইমস ইনফ্লেশনের সাথে আনএমপ্লয়মেন্টের যে বিশাল একটা রিলেশন আছে, সেটার জন্য সোসাইটিকে সামটাইম শর্ট টার্ম একটা ট্রেড অফ ফেস করতে হয়, যে আমি আনএমপ্লয়মেন্ট রেটটা কিভাবে কমাবো আর ইনফ্লেশনটাও আমি কিভাবে কন্ট্রোল করব। এটার সাথে একটা রিলেশন আমরা ম্যাক্রো ইকোনমিক্সে পড়বো, বাট এটা হচ্ছে মেইন একটা জিনিস যে সোসাইটিকে এই ব্যাপারটা ফেস করতে হয়। সো এই 10 প্রিন্সিপালস আমরা ইকোনমিক্সে যারা আমরা পড়াশোনা করি বা যারাই পড়াশোনা করেন ওরা মোটামুটি এভাবেই চিন্তা করে। তাহলে এখন আমি একটু, স্ক্রিনকে দেখা যাচ্ছে?
নো দেখা যাচ্ছিল না মনে হয়। না ম্যাম দেখা যাচ্ছে না। না ম্যাম। আচ্ছা 10 প্রিন্সিপালটা আমি আরেকবার আপনাদেরকে দেখাই। 10 প্রিন্সিপালটা সোসাইটি ফেসেস শর্ট টার্ম ট্রেড অফ সি ক্যাপিটালের পাশে দেখেন between inflation and unemployment বলা হচ্ছে when prices are sticky and increase in the money supply causes sellers to produce more thereby hiring more workers that reduces unemployment. সো এই ট্রেড অফটা করতে হয়। ট্রেড অফ মানে কি একটা পরিবর্তে আরেকটা, যে আসলে আমি কি করব, আমার কি ইনফ্লেশনটা কন্ট্রোল করব নাকি আনএমপ্লয়মেন্টটাকে আমি কন্ট্রোল করব। দুটোই কিন্তু আমার জন্য একটা রিস্কি সিচুয়েশন, তাই না? একটা দেশের ইকোনমিতে যদি আনএমপ্লয়মেন্ট বেশি থাকে সেটাও আমাকে কন্ট্রোল করতে হবে। বাট অনেক সময় প্রডিউসাররা কি করে, যেহেতু আমার অনেক প্রোডাকশন বেড়ে গিয়েছে, সো এটাকে মেনটেন করার জন্য আমার লোকের দরকার, তখন তারা অনেক লোক হায়ার করে, তখন অনেক সময় আনএমপ্লয়মেন্টটা কমে। বাট এটাকে আসলে আমার ইনফ্লেশনটাকে কমাচ্ছে কিনা এই জিনিসগুলোকে একটু বুঝতে হয়। সো তাহলে আমরা যদি এখন একটু সাম আপ করি আমাদের 10 প্রিন্সিপাল, এখন আমি স্ক্রিন অফ করে দিয়ে যদি বলি, এখন আপনারা একটু আমাকে নাম্বার 3 কেউ একজন আদার সামওয়ান এলস Rational people think at the margin. rational people Think at the margin. very good. Number 4 People respond to incentives. people respond to Incentives. okay. Number 6 number 5 Trade can make everyone better off. very good. Number 6 Markets are usually a good way to organize economic activity. okay. Number 7 Governments can sometimes improve market outcomes. okay. নতুন কেউ আরেকজন প্লিজ। প্রিন্সিপাল 8 A country's standard of living depends on its ability to produce goods and services. very good. Number 9 someone else please. Prices rise when the government prints too much money. Growth in the okay. Number 10 number 10 কেউ একজন আরেকজন। Society faces short-run trade-off between inflation and unemployment. Very good. Oh, nice, Sophie. You are just awesome. Okay, thank you, students. এই কনসেপ্ট যেটা আমরা এখন পড়বো সেটা হচ্ছে কি, by this time we already understand যে এটা আমরা প্রথমেও বলেছি যে ইকোনমিক্যালি থিঙ্কিং এ আমাদের একটা অন্যতম ব্যাপার হচ্ছে যে we know the resources are limited. So if we want to produce something, we have to think that আমি প্রডিউস করতে গেলেও আমাকে কিছু জিনিস চিন্তা করতে হবে। সেটা কি, মনে করেন আপনি ফর এক্সাম্পল আপনি you are thinking to produce bread. Okay, so if you want to produce bread, what things you else need to produce the bread in full? What in the economy, the producers know that the raw materials are also limited. So if they want to produce something in full volume, they need to think how they can use these resources. And as we already know, the resources are limited, so they also need to think we cannot use all those resources as per our willingness. We need to think about our minimum amount. So we cannot produce unlimited way and we cannot use the resources in unlimited way because they are not unlimited, they are limited. So এই যে একটা কনসেপ্ট, সেটাকে আমরা বলছি যে the production possibility frontier এর মাধ্যমে আমরা ব্যাখ্যা করতে পারবো। এবং সেটা কি করে, দুটো গুডস এর ভিতরে একটা কম্বিনেশনস দেখায় যেটা ক্যান বি প্রডিউস এবং যেটা ক্যান নট বি প্রডিউস। এখানে দুটো কমোডিটি এজন্য নেওয়া হয়েছে টু গিভ দ্য ক্লিয়ার আইডিয়া, দুটোর অধিক কমোডিটি নিয়েও করা যায়। দেখা যাচ্ছে এটা নিশ্চয়ই, আশা করছি যে গ্রাফটা এখানে দুটো অ্যাক্সেস নিয়ে কাজ করেছে, দুটো ভেরিয়েবল, একটা হচ্ছে পিৎজা আর একটা হচ্ছে কোলা। এটা যেহেতু আমেরিকান একটা রাইটারের বই, সো তারা হচ্ছে আমেরিকান প্রোডাক্টস নিয়ে কথা বলেছে। ইউ ক্যান টেক এনিথিং, আপনি এখানে পিৎজা আর কোকা কোলা বলেছে, আপনি ব্রেড নিতে পারেন অথবা আপনি স্যান্ডউইচ নিতে পারেন অথবা আপনি চকলেট নিতে পারেন, যে কোনো কিছু নিতে পারেন। থিং ইজ দ্যাট এই দুটোর কম্বিনেশন প্রডিউসারের কাছে কিভাবে দেখাচ্ছে। সো আমরা একটু ডেফিনিশনসটা ফলো করি। দ্য প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ার অথবা পিপিএফ,
কি বলছে ইজ দ্য বাউন্ডারি, একটা বাউন্ডারি মানে কি, বাউন্ডারি কথাটার মানে কি, একটা সীমারেখা যেটা বাইরে যাওয়া যাবে না, between those combination of goods and services that can be produced and those that cannot. তার মানে এই দুটো অ্যাক্সেসে আমরা যে দুটো কমোডিটি দেখাচ্ছি, এই দুটোর কম্বিনেশন এভাবে দেখাচ্ছে যে পিপিএফ কার্ভ যেটা আমরা এ বি সি ডি ই এফ এই প্লট গুলো, এই ডট গুলো প্লট করে বের করেছি, সেটার ভিতরে থেকে আমাকে ম্যাক্সিমাম প্রোডাকশন করা যাবে কোকা-কোলা এবং পিৎজার। এই কার্ভের বাইরে যাওয়া যাবে না, কারণ হচ্ছে কোকা-কোলা এবং পিৎজার জন্য আমার অ্যাভেলেবল ইনগ্রেডিয়েন্টস নেওয়ার মতন রিসোর্স ওইখানে আর নাই, এতটুকুর ভিতরে আমাকে কাজ করতে হবে। সো থিঙ্ক অ্যাবাউট দ্য points here. If you go through the horizontal axis, there are 0 to 1 2 3. These are the units. এখানে বলা হচ্ছে মিলিয়নস, আমরা অনেক ভাবে এটাকে বলতে পারি, আমরা 1 ইউনিট 2 ইউনিটও বলতে পারি, আমরা 1000 বলতে পারি, অথবা যে কোনো টন বলতে পারি। সো এখানে বলা হয়েছে মিলিয়নস, তার মানে 1 মিলিয়ন 2 মিলিয়ন 3 মিলিয়ন। বলা হচ্ছে go to the horizontal axis, there are the amounts for the pizzas, and in the vertical axis there are the amounts for the Coca-Cola. So it is explaining in this picture that whenever you are producing 1 million pizza, you are actually producing কত কোকা-কোলা কতটুকু দেখে বলতে পারেন কিনা কেউ? 14 unit. ওকে, কে বলেছে 14? ম্যাম আমি তাহিয়া। Very good, Tahiya. Actually, now how you will do it? এটার জন্য আমরা এখন একটা প্লটিং করব। সবাই একটু খাতা কলম নেন, এভরিবডি। জি ম্যাম। খাতা কলম নিয়েছেন? ইয়েস ম্যাম। জি ম্যাম। এখন আপনারা একটা টেবিল করেন, টেবিল আর রো করেন, দুটো রো হবে তিনটা না, অ্যাকচুয়ালি 5টা, আর কলাম হবে আপনার 4টা। সবাই করবেন, সবাই, বইয়ের দরকার নাই, শেয়ারিং স্ক্রিনের দরকার নাই, আপনি নিজেই করেন এখন। ওকে ওকে, আমার প্রথম কলামের হেডিং হবে আমার হচ্ছে পয়েন্টস অন দা পিপিএফ কার্ভ, পসিবল পয়েন্টস অন দা পিপিএফ কার্ভ। সেকেন্ড কলামের হেডিং হবে পিৎজা অ্যামাউন্ট। এখন এই পিৎজা অ্যামাউন্টটা আমরা হচ্ছে আসলে ইউনিট ধরি, হ্যাঁ, এখানে আমরা ইউনিট ধরি, ইউনিট হবে মানে 1 মানে একটা, 2 মানে 2, হ্যাঁ, যদি এখানে আমাদের বই এক্সাম্পলটা অন্যভাবে আছে, আমরা একটা দুটো ধরবো, তো পিৎজা ইন ইউনিট লেখেন। আর থার্ড কলামে লেখেন কোলা, কোকা-কোলা ইন ইউনিট, সেটা হতে পারে ক্যান, কোকা-কোলা ক্যান ধরেন আপনি, ঠিক আছে। এখন ওকে, এবার রো গুলা ফিল আপ করেন। 1 2 3 4 5 6টা রো হবে, 6টা রো হবে। ওকে, পিপিএফ এর পয়েন্ট গুলো বলছি। পিপিএফ এর পয়েন্ট গুলো হচ্ছে এ বি সি ডি ই এফ, এ বি সি ডি ই এফ। এবার আপনি পিৎজার যে কলাম সেখানে আপনি লেখেন, যখন আপনার পিপিএফ এর পয়েন্ট এ, তখন আপনার পিৎজার ইউনিট 0 হবে। যখন আপনার পিপিএফ এর পয়েন্ট এ, তখন আপনার পিৎজা হবে 0 ইউনিট, কোকা-কোলা হবে ক্যান 15 ক্যান, ঠিক আছে। যখন আপনার পিপিএফ এর পয়েন্ট বি হবে, তখন পিৎজার ইউনিট হবে 1, কোকা-কোলা হবে 14। যখন আপনার পিপিএফ এর পয়েন্ট সি হবে, তখন পিৎজা হবে 2, কোকা-কোলা হবে 12। যখন আপনার পিপিএফ এর পয়েন্ট ডি হবে, পিৎজা হবে 3, কোকা-কোলা হবে 9। যখন আপনার পিপিএফ এর পয়েন্ট ই হবে, পিৎজা হবে 4, কোকা-কোলা হবে 5। যখন আপনার পিপিএফ এর পয়েন্ট এফ হবে, পিৎজা হবে 5, কোকা-কোলা হবে 0। এখন আমরা পিৎজার জন্য আমরা দুটো অ্যাক্সিসের জন্য, পিৎজা হবে আমার হরাইজন্টাল অ্যাক্সিস, যেটা আমার হচ্ছে, আর কোকা-কোলা হবে ভার্টিক্যাল অ্যাক্সিস, ঠিক আছে। এখন আমরা আগে এটা বলার জন্য বা বের করার জন্য আগে এটা জানবো,
with different kinds of variables and try to figure out their combination and result. একটার চেঞ্জের মাধ্যমে অন্যটার কি এফেক্ট হচ্ছে, এইভাবে আমরা ইকোনমিক্সে ভেরিয়েবল নিয়ে কাজ করব। তো দুইটা ভেরিয়েবল নিয়ে যখন আমি কাজ করব তাদের ভিতরের একটা রিলেশনশিপ বের করার চেষ্টা করব। এই দিস রিলেশনশিপ, আপনারা হচ্ছে রিগ্রেশন অ্যানালাইসিস করেন, লিনিয়ার ইকুয়েশন করেন? জি ম্যাম, শুনতে পাচ্ছি। হরাইজন্টাল অ্যাক্সেস অথবা ভার্টিক্যাল অ্যাক্সেস দুইখানে সমান পরিমাণ ইউনিট নেবেন, মানে 5 মানে যতটুকু ভার্টিক্যালে ঠিক সম পরিমাণ হবে হরাইজন্টালে। এভাবে আপনি 1 2 3 4 5 6 7 8 9 10 15 পর্যন্ত রাখেন, কারণ আমাদের সবচেয়ে হাইয়েস্ট ফিগার কোনটা? 15, তাই না? 15 ম্যাম, তার মানে 15 পর্যন্ত রাখেন আপনি, ঠিক আছে? এরপরে আবার ভার্টিক্যালও 15 রাখেন, হরাইজন্টালও 15 রাখেন। এরপরে আপনার যে পয়েন্টগুলো আমরা বলেছি সেগুলো আপনার যাকে যেভাবে বলেছি সেটা আগে ওই গ্রাফ পেপারে আপনি দেখেন কিভাবে করবেন। যেভাবে আপনার হচ্ছে গ্রাফ পেপার থাকে বক্স করে করে করে, সেভাবেও আপনি দাগ দিতে পারেন, অথবা আপনি স্কেল দিয়ে মেজারমেন্ট করে বসাতে পারেন। করে আপনি এই পয়েন্টগুলো পেয়ে যাবেন। পেয়ে গেলে তখন আপনি এ বি সি ডি ই এফ যে পয়েন্টগুলো পেলেন সেটাকে আপনি কি করবেন? কানেক্ট করবেন। কানেক্ট করে আপনার একটা চিত্র আসবে, সেই চিত্রটা আপনি ফাইনালি দেখাবেন, দেখে আমাকে বলবেন এই যে আমি কলাম আর রোতে আমি ফিগারগুলো বলেছি, যখন আমার এ তে পিৎজা এত তাহলে ওইটা কোলায় কত, পিৎজা এত কোলায় কত, ঠিক আছে? আন্ডারস্ট্যান্ড সবাই? জি ম্যাম। ইয়েস ম্যাম। পিৎজা ইউনিট হচ্ছে, আমি এখানে সিম্পল চিন্তা করছি, পিৎজা 1 ইউনিট মানে হচ্ছে একটা পিৎজা, পিৎজা 2 ইউনিট মানে হচ্ছে 2 পিৎজা, কোকা কোলা 1 ইউনিট মানে একটা ক্যান, 2 ইউনিট মানে 2টা ক্যান, 14 ইউনিট মানে 14টা ক্যান, এরকম। সো এইভাবে বের করে আমরা নেক্সট দিন আমরা সবার ছবিটা ভিডিওতে দেখবো কে কিরকম করতে পেরেছেন, এবং হি উইল অর শি উইল জাস্ট এক্সপ্লেইন যে আপনার যখন ওই দুটার কম্বিনেশন একটার সাথে আরেকটা কিভাবে চেঞ্জ হলো। আপনি যখন পিৎজা এ, তখন এতে আপনি পিৎজা এত তাহলে কোলা এত, হ্যাঁ, এটা একটা রিলেশন হলো। এভাবে আমরা নেক্সট দিন এটা নিয়ে আলোচনা করবো। ওকে?